আমি দেলোয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি, ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স। তো সিলেটে আসার পর থেকে, আমার গ্রামের বাড়ি নেত্রকোনা, সিলেটে আসার পর থেকে তো সবাই অপরিচিত, আসলে পরিচিত কেউ ছিল না। তো তখন থেকে আমার মাথায় একটা ঘুরপাক খাচ্ছিল যে মানুষ বন্ধু তো হবেই, সাথে একটা প্রাণীকেও আমি ইনশাল্লাহ আমার বেস্ট ফ্রেন্ডের মতো বানাবো। সেই থেকেই ইনশাল্লাহ আমি একটা বিড়ালের বাচ্চা, এই যে এটা প্রায় 1 বছর হলো, 1 বছর আগে একটা ছোট বাচ্চা আমি সিলেট আরেকজনের কাছ থেকে আর কি, ওদের এক্সট্রা ছিল যেটা আমি নিয়ে আসছিলাম, তো তাকে নাম দিয়েছিলাম টমি। তো আলহামদুলিল্লাহ 1 বছর হলো, সে এখন আমার সাথেই। আমি যখনই ঘুরতে যাই ছোটো থেকেই, অর্থাৎ যখন ও আমার বাসায় আসছে, ওর পর থেকে আমি যেখানেই ঘুরতে যাই, আমার সাস্ট ক্যাম্পাস হোক বা আমার বাড়িতে হোক বা এরকম প্রাকৃতিক পরিবেশ হোক, যেখানেই হোক, আমি যেখানেই যাই সাথে আমার এই টমিকে নিয়ে যাই। তো ছোটো থেকেই তো সে আমার সাথে ঘুরে অভ্যস্ত, যার কারণে সে এই যে এখনও দেখেন স্থির আছে। তো যেখানেই যাই, যত লং জার্নি হোক না কেন, সে স্থির থাকে এবং সে এটা উপভোগ করে, যেমন এই মুহূর্তে সে উপভোগ করতেছে। হ্যাঁ, ভালো চোখেই দেখে এটা, তারাও পরিবারের সদস্য হিসেবে নেই। আমি তো তাকে মানে আমার সন্তানের সমতুল্যই দেখি আমি, বা আমার একদম বেস্ট ফ্রেন্ডের মতোই দেখি আমি। ও যে পশু বা প্রাণী, ওটা আমার কখনো ফিল আসে না। আমার মনে হয় যে ও আমার একটা বন্ধু বা আমার পরিবারের একটা সদস্য। জি, আমি যখন পড়তে বসি, বিশেষ করে আমি যখন নামাজ পড়ি, আমি যখন তেলাওয়াত করি, আমি যখন নামাজ পড়ি ও জায়নামাজের পাশে বসে থাকে। আমি যখন পড়তে বসি তখন আমার বইয়ের পাশে সে বসে থাকে। আমি যখন তেলাওয়াত করি তখন সে আমার কোলে বসে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনে। আমি যখন ঘুমাই তখন সে আমার পাশেই, একদম আমার পায়ের পাশে একদম ঘুমাবে, এবং আমি যখন ঘুম থেকে উঠি ঠিক ওই মুহূর্তে, আমি যখন উঠবো ওই মুহূর্তেই সে ঘুম থেকে উঠে, একদম আমার সাথে টাইমিং করে সবকিছু করে সে। চা বাগান কেমন এনজয় করতেছে? হ্যাঁ, চা বাগান তো আলহামদুলিল্লাহ আসার পরে এসে প্রায় আধা ঘন্টা হাঁটলো, আপনারা দেখলেন। ও খুব উপভোগ করে, মানে প্রাকৃতিক পরিবেশ ছোটো থেকে ঘুরে অভ্যাস করছি। তো চার দেয়ালের মাঝখানে বন্দি থাকে সবসময়, যখনই সাপ্তাহিক ছুটি পাই বা এই যে এখন ঈদের ছুটি আছে, ছুটি পাইলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই, তো সাথে সে আসে এবং সে উপভোগ করে। সমাজের কাছে আমার মেসেজ থাকবে যে আনাচে কানাচে অনেক বিড়াল বা যে প্রাণীগুলো পালা যায়, সেগুলো যেন এভাবে অনাদরে না থাকে। সবাই, আমি যেরকম একটা পালতেছি, এভাবে বাংলাদেশে 16 কোটি মানুষ আছে। প্রত্যেক পরিবার, যদি পরিবারের সংখ্যা তো অবশ্যই কম, তো প্রত্যেক পরিবারে যদি একটা করেও প্রাণীকে ওভাবে পালে, আশা করি কোনো প্রাণী সমাজে বা এই দেশের মধ্যে অবহেলায় বা অনাদরে থাকবে না, সবাই আদরে বড় হবে। এবং এই প্রাণীগুলি খুব ভালো, এরা বন্ধুসুলভ।